So hello everyone, welcome and welcome back to my channel Juli's Lifestyle. কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালোই আছি। আজকে একটু শপিং করতে যাব, তিনসুকিয়া যাব। তোমরা দেখতে থাকো। আমার লুকটা দেখো। বলবে কেমন হয়েছে প্লিজ। আর ভিডিওটা প্লিজ স্কিপ না করে দেখবে, ঠিক আছে? এটা সব সময় তোমাদের কাছে অনুরোধ রইলো, ভিডিওটা স্কিপ না করে দেখবে প্লিজ। এই দেখো চলে আসলাম। ফার্স্ট আসলাম একটু ব্যাংকে, একটু কাজ আছে। ফার্স্ট ব্যাংকের কাজটা করে তারপর যাব, বাকি শপিং করা আছে যা যা আছে। ফার্স্ট ব্যাংকে আসলাম, অ্যাকাউন্ট একটা খোলার আছে আর কি, আমার কাজই আছে। তো ভাইকে নিয়ে আসলাম আমি, পিউ বোন আর ভাই। এই যে ভাই এখন কথা বলছে, বাট ব্যাংকে আসলাম ঠিকই, বাট কাজ হলো না আর কি, তার জন্য ঘুরে চলে যাচ্ছি। তারপর আমরা এখন যাব জুয়েলারি শপে। কিছু এখান থেকেও কিছু কেনার আছে আমার, মানে কিছু। কালকে তো ভ্যালেন্টাইন্স ডে, তো অনেক দিন হয়েছে কিছু নিইনি। আর বর বলছে ঠিক আছে ছোটো মোটো কিছু একটা নিয়ে আসো, আমাদের বাজেটের মধ্যে একটা কিছু এখন নিয়ে আসো। একটা অ্যামাউন্ট দিল আমাকে, বললো যাও কিছু নিয়ে আসো আর কি তোমার জন্য। তো আমি যেটা নিয়েছি এত টাকাও লাগেনি, যেটা দিয়েছে আমার ইচ্ছে ছিল নিয়েছে। তোমাদের পরে দেখাবো কী কী আনলাম, ঠিক আছে? এখন বলছি যেটা নিয়েছি আর কি, মানে এত টাকা লাগেও নি, আমি পেয়েছি আর কি। তো আমার ভালো লেগেছে, আমার শখের জিনিস একটা, অনেক দিন ধরে ভাবছিলাম মানে নেব তারপর নেওয়া হলো। আমরা দেখো মিডল ক্লাস, আমাদের জন্য ছোট ছোট জিনিসই আমাদের জন্য খুশি। এখানে আমি বসে ওয়েট করছিলাম আর কি, কিছু ডিজাইন দেখিয়েছিল, ওগুলো পছন্দ হয়নি, তারপর আরও আনার ছিল। তারপর দেখো এখান থেকে জিনিসটা নিয়ে তারপর এখন চলে আসলাম একটু বিশাল মার্কেটে। এখান থেকে পাপার জন্য ড্রেস নেব, তারপর অনেক আরও ঘরের জন্য জিনিস নেওয়ার আছে আর কি। এখানে ড্রেস দেখছিলাম, পাপার জন্য কয়েকটা ড্রেস এনেছি, আর ঘরের জন্য কিছু কিছু এনেছি। বাচ্চাদের জন্য না কি বলবো, আমার কি বলবো, যাদের বেবি বয় ওদের তো কান্নাই পাবে। আমার এখানে বিশালে গেলে যেখানেই যাও, বেবি গার্লসদের জন্য এত সুন্দর সুন্দর কালেকশন, বাট ছেলেদের জন্য এমন কিছু থাকেই না, মানে এই অনেক কম থাকে। তার জন্য আমার যে মেয়েদের ড্রেসগুলো দেখে এত কষ্ট লাগে, মানে কি বলবো সত্যি কথা। তারপর দেখছিলাম আর কি পাপার জন্য। আমি আগে ভাবতাম আমার মেয়ে হলে ওকে এমন পরাবো এটা পরাবো, বাট কী করবো বলো, মানে ছেলেদের জন্য অপশান থাকে না বেশি, মেয়েদের তো অনেক অপশন, অনেক সুন্দর সুন্দর পাই না খুঁজে খুঁজে কী নেবো। তারপরও নিলাম আর কি। তারপর ড্রেস নেওয়ার পরও অনেক কিছু নিয়েছি আরও ঘরের জন্য, আমার জন্য। তারপর এখানে পিউ বোনকে লাইনে দাঁড়িয়ে দিলাম, জানোই অনেকটা সময় লাগে লাইনে। এই যে দেখো কী কী জিনিস। তারপর এখানে পিউ বোন লাইনে দাঁড়িয়ে আছে, বিলিং করবে, ওর কাছে দিয়েছি আর কি। অনেক সময় লাগে জানো, ভালো লাগে না আমার লাইনে দাঁড়াতে, তার জন্য ওকে দাঁড়া করি আমি, আরও কী কী লাগবে আনছিলাম আর কি। তারপর আমাদের হয়ে যাওয়ার পর আমরা এখন চলে আসলাম এখানে পুচকা খেতে। তিনসুকিয়া আসলাম, পুচকা না খেয়ে চলে যাব। পুচকা খেয়ে তারপর ভেবেছিলাম কিছু মানে ফাস্টফুড খাবো, মোমো টোমো ওইসব খাবো। পুচকা খেয়ে পেট ভরে গেলো, কিছু আর খাওয়ার মানে খিদেই ছিল না। তারপর এখানে পিউ বোন খাচ্ছে, অনেক জিনিস ছিল না, আমি আর ও একসাথে খেতে পারবো না, তার জন্য ও খাচ্ছে। তারপর আমি বললাম তুই আগে খা, তারপর আমি খাবো। ও খাচ্ছে, ওর পরে আমি খাবো। কি বলবো, পুচকাটা এত টেস্টি ছিল। ওদিনও আমি মার সাথে এসেছিলাম, পুচকা খেয়েছিলাম, আজকেও খেয়েছি, অনেকটা টেস্টি ছিল সত্যি কথা। আমার টক জলটা টক হলেই মজা লাগে। আজকেও পুচকা খেয়েছি, ওদিনও খেয়েছিলাম। আর এখন না আমার থাইরয়েডের প্রবলেমের জন্য আমি ফাস্টফুডটা খাচ্ছি না, আমি বাইরের খাওয়া কম খাচ্ছি। তো পুচকাটা দেখো টক জল হয়, আর এতটা আনহেলদি না যতটা এই চাউমিন মোমো এইসব অনেক আনহেলদি হয়। আর আমি এখন মানে একটু অ্যাভয়েড করছি তার জন্য। আর দেখো এখন পুচকা খাচ্ছি আমি ওকে বলেছিলাম একটু ভিডিও করে দে, বাট ও তো করছে, আমি যতক্ষণ থেকে খাচ্ছি ও ভিডিও মানে করেই যাচ্ছে, তার জন্য ওর দিকে দেখে একটু হাসছিলাম আর কি। আর এখানে পুচকাওয়ালা ভাইয়াটা কিন্তু অনেক সুইট ছিল, ভালো ছিল, মানে ভালো করে কথা বলছিল। বাট জানো আমার যে মানুষ কোনো জায়গায় গেছি, কোনো একটা জায়গায় গেছি, মানুষটা যদি ভালো করে কথা না বলে না, আমার অনেকটা রাগ ওঠে, আর জীবনও কোনো দিনও যাবো না এমন ফিল হয়। এই দাদাটা অনেকটা ভালো ছিল, ভালো করে কথা বলছিল। তারপর আমরা ফুচকা খেয়ে তারপর যাব একটু মানে বাড়ি চলে যাবো, আর কিছু নেওয়ার নেই, বাড়ি চলে যাব। দেখো আমার সাথে কথা বলছিল দাদা, কিন্তু সত্যিতেই অনেকটা ভালো ছিল। আগে আমি এক জায়গায় খেতাম, মানে একটা আঙ্কেল ছিল,
ওই আঙ্কেলটা মানে এখানে ফুচকা কিন্তু অনেক টেস্টি, কিন্তু অনেকটা অ্যাটিটিউড জানো, মানে যেখানে মানে ফেমাস হয়ে যায় না তার তো অ্যাটিটিউড হবেই। ওই ওই আঙ্কেলটার এখানে অনেক মানুষ যায়, মানে ফেমাস আর কি, খুব ভালো বানায়, তার জন্য অনেক অ্যাটিটিউড। ওইখানে খেলে তো মানে ধরো আধা ঘন্টা তোমার ওয়েট করতেই হবে ফুচকার জন্য, তার জন্য এখন আর যাই না, এখন আর ভালো লাগে না এত ফুচকা খাওয়ার জন্য এতক্ষণ ওয়েট করবে। আর এখন তো আমার এতক্ষণ ওয়েট করার মতো সময় নেই, কেন আমার বেবি আছে, কোনো জায়গায় গেলেই মানে তাড়াতাড়ি ঘরে যেতে হবে, মানে এমন অবস্থা হয়ে যায় আর কি। তারপর লাস্ট ফুচকা খেয়ে এখন চানা নিয়ে নিলাম আর কি, গাড়িতে বসে বসে খাবো। আমি চানাতে শুকনা শুকনা জিনিসগুলি নেই, চটপটি, বাদাম, ভুজিয়া এসব দিয়ে চানা বানালাম। তারপর বনুর জন্য নিয়েছি, আমার জন্য নিয়েছি, নিয়ে তারপর এখন চলে যাব। এই দেখো আঙ্কেলটা দিল। তারপর এখন আমরা চলে যাচ্ছি, বাড়ি চলে যাচ্ছি গাড়িতে করে, অটো করে গিয়েছিলাম। তারপরে এটা আমাদের দোকান, এখন আমাদের দোকানে এসে না মানে নামলাম, এখান থেকেও কিছু নেব। আর জিনিসগুলো আমি একা নিতে পারবো না, আমি আর বোন, তার জন্য মানে জিনিস কটা রেখে তারপর আমরা বাড়ি যাব আর কি। এখানে আমাদের দোকানে এই জিনিসগুলো রাখলাম আর কি, এখানে এনে যে নিতে পারবো না আমরা চলে যাচ্ছি, তোমরা যখন সন্ধ্যার সময় বাইরে যাবে তখন নিয়ে যেও, মানে বলে তারপর চলে যাব। তারপর একটু ভাবলাম একটু বসে যাই, একটু আরাম করি, অনেকটা টায়ার্ড ছিলাম। তারপর দোকানে একটু ভিডিও করে দোকানটাও তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো এখন এখানে বসে আছে বর, ও বলছিল আমার ফোনটা এনে দাও, ওর ফোনটা এনে দিলাম। আর পিউ বোন বাইরে দাঁড়িয়ে আছে, ও বলছে গরম লাগছে, আমার গরম লাগছে, ওর গরমই লাগছে, ও বাইরে দাঁড়িয়ে আছে। তারপর মণিপিসি ফোন করেছিল যে আমি আসছি, দাঁড়া আমিও বাড়ি চলে যাব, তো একসাথে চলে যাব, তার জন্য মণিপিসির জন্য ওয়েট করছিলাম আবার। তারপর মণিপিসি আসলো কী কী জিনিস নেওয়ার, মণিপিসি নেবে, নিয়ে তারপর আমরা বাড়ি চলে যাব। এখন দেখো মণিপিসি নিচ্ছে কী কী জিনিস, বড় দিচ্ছিল। এখানে ভিডিও করছিলাম, আর মণিপিসি আমাকে বকাবকি করছিল, ধুর তোর খালি যেখানেই আসবি তোর খালি ভিডিও করা, এই যে বকাবকি করছে। আমার যে হাসি পায় জানো, আমি যে ভিডিও করে করে অনেক বকা খাই, তাও করি, কি বলবো বলো, তোমাদের জন্য তো এতটুকু করতেই হয় বলো। তারপরে যে তারপর একটা গুটির দোকানে আসলাম, এখানে মার জন্য গুটি নেওয়া হচ্ছে, শশা গুটি কি মা বলে দিয়েছিল, মণিপিসি নিচ্ছে আর কি। এখান থেকে গিয়ে তারপর মিষ্টি নেব একটু, কালকে সরস্বতী পুজো, অঞ্জলি দেবে ভাই, তারপর বোন ওরা দেবে, তার জন্য মিষ্টি নেওয়া হচ্ছে, মিষ্টি নিয়ে তারপর চলে যাব। আর তারপর দেখো এখানে না কি হয়েছিল, আজকে একটা ছেলে মানে বাইকে করে আসছিল, আর ওর মাটাকে নিয়ে, ওর লাইসেন্স ছিল না, চেকিং ছিল, মাটাকে ফেলে ওই স্পিডে চলে গেল, তার জন্য অনেক ভিড় এখানে মানুষজন। এটাই তোমাদেরকে একটু দেখানোর জন্য আর কি দিলাম, ভাবলাম তোমাদেরকেও দেখাবো, একটু ভিডিও করে নিয়ে। আর পিউ বোন তো আর কিছু বলার নেই, ওর বয়ফ্রেন্ডের সাথে কথা বলে বলে ঝগড়া করে করে যাচ্ছে। সো আসলাম গাইস, অনেকটা টায়ার্ড, আর কি বলবো, ঠিক আছে এখানেই শেষ করছি ভিডিওটা, তোমরা স্কিপ না করে দেখবে, সবাই ভালো থাকবে, আর ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আমি না ভুলেই যাই। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং, তোমরা যারা যারা স্কিপ না করে দেখেছো, থ্যাংক ইউ ফর ওয়াচিং ওদেরকে, আর যারা যারা স্কিপ করে দেখেছো ওদেরকে আর কি বলবো, বাট প্লিজ স্কিপ না করে দেখবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস।